আসসালামু আলাইকুম। আমরা এখন একজন কিডনি রোগীর অভিভাবকের সাথে কথা বলবো, অর্থাৎ তার ছেলে এসেছে। গত মাসে আমরা গাজীপুর শিমুলতলি আমাদের শ্রদ্ধের স্যার জলিল স্যারের চেম্বার, এটা এটা হচ্ছে এলাইট হোমিও, এটা কোথায়? এটা মস্তান খান প্লাজা, গাজীপুর শিমুলতলি। তো গত মাসে রুগীটাকে আমরা দেখেছিলাম। রুগীটার ক্রিটিনাইন ছিল 12.3। বর্তমানে আজকে টেস্ট করে আনছে, আমরা টেস্টটা দেখাবো ইনশাল্লাহ। আজকে বোধহয় 9.5। তো দেখেন এক মাসে কতটুকু আমরা রেজাল্ট পেয়েছি। আপনারা দেখে অনুপ্রাণিত হবেন। আপনাদের অনুপ্রাণিত করার জন্যই মূলত এই ভিডিওগুলো দিই, যে কিডনি রুগীগুলো কিভাবে হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা খুব সুন্দর আরোগ্য হচ্ছে। দেখা যায় না 9.25 কোথায় দেখেন, ভালো করে দেখেন। তো কিভাবে আরোগ্য হচ্ছে এটাই মূল কারণ। যেখানে অ্যালোপ্যাথি চিকিৎসায় এই হচ্ছে 9.5, এই তো দেখা যায়। ঠিক আছে, এটা তারিখটা একটু দেখান। একবারে তারিখ প্লাস ক্রিটিনাইনটা দেখালে ভালো হয়। তারিখ 27 আর এই তো 9.5। ঠিক আছে, তো ধন্যবাদ। এইটা আসলে আমি বেশ কয়টা রুগী পেলাম আলহামদুলিল্লাহ। এক মাসে যথেষ্ট ক্রিটিনাইন কমছে, যেখানে 1 পয়েন্ট কমাইতে অনেক হিমশিম খেয়ে যেতে হয়। বারংবার ডায়ালিসিস চলে, সাথে সাথে কিডনির সমস্যাও বাড়তে থাকে। তো আমরা যেগুলো রুগী হাতে নিচ্ছি, প্রত্যেকটা রুগীরই আমরা ডায়ালিসিস বন্ধ করে দিছি। বন্ধ করে দিয়ে শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিন দ্বারা কিভাবে উইদাউট ডায়ালিসিসে কিডনির ক্রিটিনাইন কমানো যায় সেই প্রত্যয় আমরা হাতে নিছি। ইনশাল্লাহ আমরা সফলকাম হচ্ছি। বাস্তবিক পক্ষে কি ঘটনা হচ্ছে আর কোন পরিস্থিতিতে এই ছেলেটা আমার কাছে এসেছিল, তো তার মুখে বিস্তারিত শুনলে আমরা বুঝতে পারবো। আর অ্যালোপ্যাথিতে তার কি কতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবে, আপনারা জেনে খুশি হবেন। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে এর আগে আমি অ্যাকচুয়ালি বুঝতামই না যে কিডনি কিভাবে কাজ করে। তো অ্যাট ফার্স্ট আমার আম্মার যখন কিডনিতে প্রবলেম হয় তখন আমার ক্রিটিনিন ছিল 10.3। তারপরে একদিনের ব্যবধানে ক্রিটিনিন বেড়ে চলে গিয়েছিল 12.3। তারপর আমার আম্মাকে প্রথমে আমি ময়মনসিংহ নিয়ে যাই। ময়মনসিংহ নিয়ে গিয়ে ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর উনি বলছিল যে ডায়ালিসিস করতে হবে, 2বার ডায়ালিসিস করলেই মোটামুটি কমে যাবে। তারপর আমরা মেডিসিন দিয়ে দেবো, আপনি মেডিসিন রেগুলারই খাওয়াবেন, তাহলে আশা করা যায় কমে যাবে। তো সেই আশ্বাসে আমি আমার আম্মার ডায়ালিসিস করাই। 2বার ডায়ালিসিস করাইছি, রাতে একবার করাইছি, সকালে একবার করাইছি। 2বার ডায়ালিসিস করানোর পরে আমার মোটামুটি 30 থেকে 35,000 টাকা খরচ হয়ে গেছিল। তারপরে বলছিল মেডিসিন দিলে মোটামুটি কমে যাবে। তারপর মেডিসিন দেয়, মেডিসিন নিয়ে 1 সপ্তাহ পর আবার আসতে বলে। তো ডায়ালিসিস করানোর পরে ক্রিটিনিন চলে আসছিল 5.6-এ। তারপর আমাকে বাসায় নিয়ে যাই। বাসায় নিয়ে গিয়ে 1 সপ্তাহ রাখি। 1 সপ্তাহ পর আবার ময়মনসিংহ নিয়ে যাই, তখন ক্রিটিনিন ওইখান থেকে বেড়ে গিয়েছিল 9 পয়েন্ট সামথিং। তো তারপরে আবার 2বার ডায়ালিসিস করায়। তো শেষ মুহূর্তে আমি দেখলাম যে এরকমভাবে ডায়ালিসিস আসলে আমাদের পক্ষে, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের দ্বারা এটা সম্ভব না। দেখা যায় ডায়ালিসিস করতে গেলে প্রতি সপ্তাহে মিনিমাম 2 থেকে 3বার ডায়ালিসিস করতে হয়। আর ডায়ালিসিস এটা হচ্ছে এমন একটা জিনিস, এই ডায়ালিসিস করলে রুগীর যে কিডনি স্থায়ীভাবে সমাধান হবে এটা কোনো কথা না। দেখা যায় ডায়ালিসিস করলে সর্বোচ্চ 1 সপ্তাহ ভালো থাকবে, তারপরে আবার ডায়ালিসিস কোনো চিকিৎসা না। আপনার এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, এটা হচ্ছে কিডনি শাকন যন্ত্র বা কিডনির ফাংশনালগত ত্রুটির কারণে ক্রিটিনাইন যে বিষক্রিয়াটা এটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। তো তখন কিডনির ফাংশনালগত ত্রুটি মানে কিডনি কাজ করছে না। তো কিডনি কাজ না করার কারণে ক্রিটিনাইনের যে লেভেলটা বেড়ে যাচ্ছে, মানে বিষক্রিয়া শরীরে বেড়ে যাচ্ছে। আর কৃত্রিমভাবে ডায়ালিসিস করা হচ্ছে রক্তকে পরিশুদ্ধ করা, কৃত্রিমভাবে পরিশুদ্ধ। এখানে কিডনির কোনো ফাংশনালগত কোনো ট্রিটমেন্ট না, এখানে তার যে বিষক্রিয়া আছে সেইটাকে ডায়ালিসিস করে কৃত্রিমভাবে করে তো কিছুটা হলো
কমানো যায়, রুগীটিকে যাতে কিছু সাময়িকভাবে উপশম দেওয়া। তাছাড়া পার্মানেন্টলিভাবে এটা কোনো সলিউশন না, এবং এই ডায়ালিসিস চলতেও থাকে, কিডনি বাড়তেই থাকে, একটা পর্যায়ে এই অবস্থায় শেষ হয়ে যায়। আপনি বলুন। জি, এটা আমি যখন তারপর বিভিন্ন লোকজনের সাথে শেয়ার করে আমি জানতে পারলাম আসলে ডায়ালাইসিস করে কিডনি সুস্থ রাখা যায় না। তারপরে অনেক কস্ট, ব্যয়বহুল ব্যাপার, এটা আমরা যারা সাধারণ মানুষ আমাদের পক্ষে সম্ভব না। তো তারপর হচ্ছে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আমার এক কলিগের মাধ্যমে হচ্ছে আমাদের এই শ্রদ্ধেয় ফারুক স্যারের অ্যাড্রেস পাই। তারপর ওনার কাছে আসি আমি, তখন হচ্ছে ক্রিটিনিন ছিল 12.3। তারপর উনি হচ্ছে আমাদের হোমিও মেডিসিন দিছে, হোমিও মেডিসিন এখন আমরা খাওয়াচ্ছি। তো আল্লাহর রহমতে সর্বশেষ গতকালকে যে টেস্ট করাইছি সেখানে আমাদের ক্রিটিনিন আসছে 9.5। আপনি কি ডায়ালিসিস চালাচ্ছেন? না, আমি ডায়ালিসিস একদমই বন্ধ করে দিয়েছি। আপনার এখানে যখন আসছিলাম তখন তারপর থেকে ডায়ালিসিস একদমই বন্ধ, এখন শুধু আপনার মেডিসিনটাই চলতেছে। তার মানে আমরা বলতে যেটা রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে 9.5, সেটা ডায়ালিসিস ছাড়া। ডায়ালিসিস এখানে কোনো কৃত্রিমত্তা নেই, কোনো কিছু নেই, আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে কিডনির ফাংশনালগত যে ত্রুটি কিছুটা হলেও ডেভেলপ হয়েছে, আর ডেভেলপ হয়েছে বলেই আপনার হচ্ছে ক্রিটিনাইন কমে আসছে। জি জি, ঠিক আছে, তাই এটা এইভাবে যদি আলহামদুলিল্লাহ চলতে থাকে, আল্লাহ যদি আমাদের মাফ করে, তো আমরা আর সামনের মাসে হয়তো আরো ভালো রেজাল্ট পাবো। হ্যাঁ, অবশ্যই। এভাবে যদি আস্তে আস্তে 1 পয়েন্ট করেও যদি প্রতি মাসে কমে, তো আমরা ইনশাল্লাহ একটা গন্তব্যস্থানে আমরা গোল দিতে পারবো ইনশাল্লাহ, যে হ্যাঁ, অবশ্যই। আমরা কিডনিকে ভালো করে দিতে পারবো ইনশাল্লাহ। আসলে আপনি যখন বলছিলেন যে আমার কি মায়ের কিডনির সমস্যা, যদি এই অবস্থায় থাকে তারপরেও আপনার ট্রিটমেন্ট চালাই যাব, কারণ আমার পক্ষে এই ডায়ালিসিসের ব্যয় বহন করা সম্ভব না। সত্যিই তাই, এটা যে কত বড় ব্যয়বহুল সেটা বলার অপেক্ষা যারা ভুক্তভোগী তারাই ভালো জানে। গত সপ্তাহে এক ভদ্রলোক আসছিল, তার মেয়ের ডায়ালিসিস, তারও মেয়ের কিডনি সমস্যা হচ্ছে, পয়েন্ট হচ্ছে 12 সামথিং, পিতারও হচ্ছে 12.68। এই অবস্থায় পিতা গেল হচ্ছে হাসপাতালে, সেখানে ভর্তি, প্লাস তাকে সেখানে ট্রিটমেন্ট নিচ্ছে, ডায়ালিসিস করছে। তো 8-9 দিনে তার 8-9 লক্ষ টাকা খরচ। তো এই যদি হয় অবস্থা, তা এত কিছু পরেও যদি ভালো হতো সেটাও কথা থাকতো, যে না টাকা খরচ করে রুগীটা সুস্থ হয়েছে, কিডনি ভালো হয়েছে, তা কিন্তু নয়। এখানেই শেষ না, এভাবে বারংবার করতে হবে, আর এইভাবে করতে করতে একটা পর্যায়ে নিঃশেষ হবে। তো এই হচ্ছে অবস্থা। তো হোমিওপ্যাথি দ্বারা আমরা যেভাবে রেজাল্ট পাচ্ছি, আর এইভাবে যদি হোমিওপ্যাথিতে রেজাল্ট পেতে থাকি, আমরা ইনশাল্লাহ বাংলাদেশে হোমিওপ্যাথিতে কিডনি চিকিৎসায় যে একটা যুগান্তকারী ভূমিকা রাখতে পারবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়? এভাবে যদি আমরা রেজাল্ট পেতে থাকি, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রুগী হোমিওপ্যাথিতে আসা উচিত, বিশেষ করে কিডনির জন্য, যেখানে অ্যালোপ্যাথি তো এখানে কোনো ট্রিটমেন্ট নাই, সেখানে কি আপনার কি মনে হয়, আপনার কি অভিজ্ঞতা? জি অবশ্যই। এক পর্যায়ে তো ডায়ালিসিস 4 বার করার পরে তো আমি আশায় ছেড়ে দিয়েছিলাম যে হয়তো বা আমাদের ওরকম টাকা পয়সা নেই, আমাকে আর বাঁচাতে পারবো না। তো লাস্ট মুহূর্তে আমি এইখানে আসি, এই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর থেকে মোটামুটি প্রথমে স্টে করছিল, এখন আস্তে আস্তে পয়েন্ট কমতেছে। তো আল্লাহর রহমতে আমি আশা করি যদি সামনের মাসে আরেকটু পয়েন্ট কমে, এভাবে যদি কমতে থাকে তাহলে দেখা যায় অনেকটাই সুস্থ হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমি বলবো ডায়ালিসিস আসলে কিডনির কোনো চিকিৎসা আপনি না। কি জানেন যে 12 পয়েন্ট কিডনির কিডনি এটা কোন স্টেজ? জি, এটা তো কিডনির ক্ষেত্রে একদম লাস্ট স্টেজ। সেক্ষেত্রে আসলে সেই কোনো ক্ষেত্রে কিছু- আমরা হোমিওপ্যাথিতে আসলে কিছু করারও থাকে না, অ্যালোপ্যাথিতেও কিছু করার থাকে না। এখানে কিডনি ট্রান্সফারের কথা বলে, আর কিডনি ট্রান্সফার অনেক ব্যয়বহুল। সেখানে মনে করেন যে অনেক টাকা পয়সার ব্যাপার, অ্যাডজাস্টমেন্টের ব্যাপার, শারীরিক ফিটনেসের ব্যাপার থাকে, অনেক বহুমুখী সমস্যা থাকে। তো সেটা করেও যে লাস্ট ফিনিশিং কতদিন বাঁচতে পারে সেটারও তারও কোনো কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা দেওয়া হয় না। তো এই পরিস্থিতিতে যে আসছে, আমরা যদি প্রাইমারি স্টেজে কোনো রোগীকে যদি পাই, আমার মনে হয় খুব দ্রুত আরোগ্য করা সম্ভব। এই স্টেজে যে কমছে, এটা আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য হোমিওপ্যাথি একটা আশীর্বাদ হয়ে আসছে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা হোমিও সেবা নিন, ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। স্যার, আপনি কিছু বলবেন কি বলবো জাতির উদ্দেশ্যে? হোমিওপ্যাথি প্লাস কিডনি এই বিষয়ে আপনার কোনো মত প্রকাশ করেন? আমি মোহাম্মদ আব্দুল জলিল। আমার গাজীপুর শিমুলতলিতে মাস্তান খান প্লাজায় একটা আপনি হোমিওপ্যাথি। কোথায় শিক্ষকতা করেন? আপনার পরিচয়টা দেন। আমি গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছি। জি পাশাপাশি হোমিওপ্যাথিক প্র্যাকটিস করি। জি।
এখানে ঢাকা থেকে আমার এখানে ডাক্তার ফারুক রেজা মৃদা উনি আসেন। কিডনি রোগীর ক্ষেত্রে ওনার একটা সাফল্য আমার এখানে, যেটা কিডনির ক্রিয়েটিনিনের পরিমাণ 12.3 নিয়ে এসেছিল। এটা 1 মাসের চিকিৎসায় বর্তমানে 9.5 এসে দাঁড়িয়েছে, এবং এখন তাকে কোনো ডায়ালিসিস করতে হয় না, যে তাকে নিয়মিত ডায়ালিসিস করতে হইতো। এখন ডায়ালিসিস ছাড়াই শুধু ওষুধের উপরেই এর মধ্যে দিয়ে কিডনি ক্রিয়েটিনিন কমে আসছে। তো আমি ফারুক রেজা মৃদা তার উত্তর সাফল্য এবং বিশেষ করে রোগীর জন্য একদিক থেকে যেমন তার প্রচেষ্টা এবং আল্লাহর বিশেষ রহমত রোগী সুস্থ হবে, এটা কামনা করি। ধন্যবাদ সবাইকে। না, এখানে আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে এখানে হোমিওপ্যাথির দ্বারা যদি আরোগ্য হয়, একদিকে যেমন সে রুগীরা আর্থিকভাবে বেঁচে যাবে, আর্থিকভাবে যে একটা ড্যামারেজ, এটা সবচেয়ে একটা বড় ফ্যাক্টর। একজন এই রুগীটার কথা চিন্তা করুন, ইনি একটা সামান্য চাকরি করে, এই অবস্থায় যদি তার মাকে বাঁচানোর চেষ্টা করে, কেউ কি চায় না? কেউই কিন্তু চায় না যে আমার মা বা আমার ফ্যামিলির কেউ ধুকে ধুকে সামনে পর মারা যাক, সর্বোচ্চ চেষ্টাই করে, কিন্তু সেই চেষ্টাটা করেও ব্যর্থ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কিন্তু সুফল পাচ্ছে না। সেই অবস্থায় যদি সামান্য হোমিওপ্যাথিতে আমরা যারা ট্রিটমেন্ট করি, আমরা কিছু যৎসামান্য টাকা নিই, তো সেই টাকা নিয়ে তাতে আমরা উপকার পাচ্ছি। অথচ বাংলাদেশের হোমিওপ্যাথিকে তুচ্ছতাচ্ছিল্য করা, যে হোমিওপ্যাথি কোনো মেডিসিন না, হোমিওপ্যাথি নেই কোনো স্বীকৃতি, নেই কোনো সরকারিভাবে পৃষ্ঠপোষকতা। এই অবস্থায় আমরা যারা বেঁচে আছি, তারা শুধু বেঁচে আছি কিছু আমাদের কাজের বিনিময়ে। মানে আমরা যে কাজ করি, এই কাজের মূল্যায়নের জন্য মানুষ কিন্তু আমাদের কাছে ছুটে আসে। আমাদের কাছে কিন্তু অবমূল্যায়ন হলে বা কাজ না হলে আমাদের কাছে আসতো না। আপনার তো এটাই মনে হয় নাকি? তার মানে আমরা বেঁচে আছি, আমাদের হোমিওপ্যাথিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দিলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।